রাষ্ট্র সংস্কার ও নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর টানাপোড়েন চলছে। সংস্কার এবং নির্বাচন দিতে কতটা সময় লাগবে তা পরিষ্কার না করায় হতাশ দলগুলো। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি 50 বছরে যে রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচনী কাঠামো তৈরি করতে পারেনি, জনগণের প্রতি কমিটমেন্ট অনুযায়ী অন্তর্বর্তী সরকার তা পূরণ করবে। তবে বিএনপিকে জন আকাঙ্ক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকের। সোহান খানের বিশেষ প্রতিবেদন। গেল 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় টানা 15 বছরের বেশি ক্ষমতায় থাকা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। 3 দিন পর 8 আগস্ট গঠন করা হয় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি আর দলীয়করণের করাল গ্রাস থেকে বের হয়ে জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে মোট 10 কমিশন গঠন করা হয়েছে। সরকার নির্দিষ্ট মেয়াদ না থাকলেও সংস্কার শেষে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রায় 4 মাসের পথ চলায় রাজনৈতিক দলগুলো থেকে নানামুখী চাপ আসছে। তাদের বক্তব্য, বিবৃতিতেও বেজে উঠছে অনৈক্যের সুর। আমরা আশায় বুক বেঁধেছি নির্বাচন হবে, আর ওনারা বলছে যে না, অনেক খাবার আয়োজন আছে, ওটা শেষ করব, তারপরে নির্বাচন হবে। এই সংস্কার করার কতটুকু ক্ষমতা তাদের আছে? বিশ্বাসযোগ্য নির্বাচন বাংলাদেশে হবে কিনা, শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে। কিছু তো সংকট আছে, সেটা দৃশ্যমান হয়ে গেছে। আওয়ামী লীগ সরকার পতন ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা সোচ্চার ভূমিকা পালন করে। দ্রুত নির্বাচন আয়োজন ও রাষ্ট্র সংস্কার কাজ অন্তর্বর্তী সরকার না নির্বাচিত সরকার করবে, এই নিয়ে টানাপোড়েন দেখা দিয়েছে। বক্তব্য বিভিন্ন আসতেই পারে, এর অর্থই না যে আমাদের মধ্যে একটা বিরাট বিভাজন হয়ে গেছে। আমরা সবাই চাচ্ছি একটা সুষ্ঠু নির্বাচন হোক, আমরা সবাই চাচ্ছি যে একটা নতুন সরকার আসুক। ওনারা একভাবে চিন্তা করেন, আমরা আরেকভাবে চিন্তা করি। আমাদের প্রতিশ্রুতি আছে এই দেশের মানুষের কাছে, শহীদ পরিবারের কাছে, আহতদের কাছে। আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। সরকার যদি কোনো রাজনৈতিক দলের কথাই যদি সংস্কার ছাড়াই নির্বাচনের দিকে আগায়, সেখানে আমরা বাধা হয়ে দাঁড়াবো। আমরা সরকারকে সেটার জন্য আমরা এখানে পাঠাইনি। আপনারা আমাদেরকে বলছেন যে আমরা নির্বাচন ক্ষমতার জন্য অধীর হয়ে গেছি। আমাদের তো মনে হচ্ছে আপনারাও ক্ষমতায় থাকার জন্য কৌশল শুরু করেছেন। প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে, সেটার উপরে তারা বলেছে তারা হতাশ। সংবিধানে হাত দেওয়া চলবে না, ওটা যা করার সেটা নির্বাচিত সংসদ করবে। এটার মধ্যে পয়েন্ট আছে, কিন্তু তারপরে জন আকাঙ্ক্ষা যদি বলে যেন আগেই করে ফেলেন, তাহলে তাও হতে পারে। রাষ্ট্র সংস্কার চলমান প্রক্রিয়া হলেও তা মেরামতে রোডম্যাপ চান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সংস্কারের গতির সাথে নির্ভর করবে নির্বাচন কবে নাগাদ হবে। সবার সাথে বসতে হবে যাতে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয়। সবগুলো বিষয়ে নিশ্চয়ই ঐক্যমত্য হবে না, যে কটা বিষয় হবে সেই কটা সংস্কার করবেন, যেগুলো হবে না সেগুলো হাত না দেওয়াই ভালো। রুটম্যাপটা থাকলে আমরাও কাজ করতে পারি, আমরা তো স্টেক হোল্ডার, আমরাও তো কাজ করতে পারি যে রুটম্যাপ অনুযায়ী। এই ফ্যাসিলিটি ব্যবস্থা বিলোপের জন্য যতগুলো সংস্কার করা দরকার, সেগুলোর একটা সংস্কার করে তারপর নির্বাচনটা হবে। 1.5 থেকে 2 বছরের মধ্যে এই সরকার যদি তার টেনিউরটা সীমাবদ্ধ রাখে এবং যৌক্তিক সংস্কারগুলো করে যদি সে নির্বাচনের দিকে যায়, তাহলে উভয় পক্ষের জন্য এটা আমি মনে করি সুবিধা হবে। আর রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী বলেন, বিএনপির মধ্যে এখনো -2 এর ভয় কাজ করছে। যে 111 একটা ভয় আছে, আবার -2 হয়ে যায় কিনা। কিন্তু বিএনপি তো বড় একটা পলিটিক্যাল পার্টি, এই 15 বছর পর্যন্ত কি বিএনপিকে শেষ করতে পারছে? তাহলে এই সরকার বিএনপিকে শেষ করবে কোন হিসাব নিকাশ এরা বলতেছে? বিএনপিকে শেষ করলে তো প্রকৃতপক্ষে সরকারই থাকতে পারবে না। বিএনপির উচিত হবে জনগণের সেন্টিমেন্টকে ধারণ করা। নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধকতা দূর করে সব রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধিরা কার্যকর ভূমিকা রাখবেন, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। সোহান খান, এসটিভি, ঢাকা।